বিএনপির কথা কাজে কোনো মিল নেই। দর্শক, বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বলছে, যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন। কোন সালাউদ্দিন? শিলং সালাউদ্দিন, এস আলমের কেশিয়ার সালাউদ্দিন। এবং সংস্কার ঠেকাতে ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে যিনি প্রাণপণ চেষ্টা করেছেন সেই সালাউদ্দিন আহমেদ। ধারণা করা হয় তার শরীরে ভারত বিভিন্ন চিপ ঢুকিয়ে দিয়েছে, যার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ কি বলেন, কি চিন্তা করেন, কোথায় যান, এগুলো সব রয়ের কাছে চলে যায়। দীর্ঘদিন যিনি রয়ের আন্ডারে প্রশিক্ষণে ছিলেন, শিলংয়ে বিলাসী জীবন যাপন করেছেন, যিনি তথাকথিত গুম হয়েছেন এস আলমের একটা বিল্ডিং থেকে, উত্তরে এস আলমের একটা বিল্ডিং থেকে, এবং যেখানে থাকতেন ট্রেনিং এ শিলংয়ে, ওখানে টাকা পয়সা পাঠিয়ে দিত এস আলম গ্রুপের লোকজন। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে, এটা বলছেন ওই সালাউদ্দিন। আপনি কি মনে করেন, আসলে কি বিএনপি এতটা হুজুর দল, ভালো দল, যে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে? কোশ্চিন কাল না। মানুষ বিএনপির প্রতিশ্রুতিকে বিশ্বাস করে না, বিশ্বাস করবেন না। বিএনপি বরং প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে। বিএনপি বলে একটা, করে আরেকটা। যা বলে বিএনপি সেটা করে না, করতে পারে না। আমি প্রমাণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিএনপি যদি বলে যে আপনাকে 1000 টাকা দেওয়া হবে, তাহলে আপনি ধরে নেবেন যে ওখানে আপনি 10 টাকা পাবেন, আর বাকি যে 990 টাকা, ওইটা হচ্ছে বিএনপির যে মধ্যস্বত্বভোগী আছে এরা খেয়ে ফেলবে। তারেক রহমান আপনার কাছে 10,000 টাকা পাঠালো, তো ওইটা পাঠিয়েছে মনে করেন বিএনপির আগে স্থায়ী কমিটির সদস্যর কাছে, সে খাবে কিছু, তারপরে সে পাঠাবে বিভাগীয় নেতার কাছে, সে খাবে কিছু, সে পাঠাবে জেলা নেতার কাছে, সে খাবে কিছু, জেলা নেতা পাঠাবে উপজেলা নেতার কাছে, সে খাবে কিছু, তারপরে উপজেলা নেতা ইউনিয়ন নেতার কাছে, সে খাবে কিছু, তারপরে ওয়ার্ড নেতার কাছে, সে খাবে কিছু, তারপর আপনার ভাগে পড়বে 10 টাকা। এটা হচ্ছে বিএনপি। গরিবের হক মেরে খাওয়া দল বিএনপি। 10% চান্দা খাওয়ার দল, হাওয়া ভবন তৈরি করার দল বিএনপি। 2001 থেকে 2006 যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়ানক ঊর্ধ্বগতি কখনো হয়নি, আওয়ামী লীগ আমলে হয়নি। আমরা তো ছোট ছিলাম, মনে আছে। বিদ্যুৎ থাকতো কতক্ষণ? 2001 থেকে 2006 24 ঘন্টায় 4 ঘন্টা 3 ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। একদম 34 মাসের গরমের দিন বিদ্যুৎ থাকতো না, শীতের দিনেও বিদ্যুৎ থাকতো না। বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা উন্নতি করেছে, এই যে ইলেকট্রিসিটি সবসময় থাকে, লোডশেডিং হয় না বললে চলে, এটা হাসিনা করেছে। হাসিনা লুটপাট করেছে বিদ্যুৎ সেক্টর। হাসিনা লুটপাটের, হাসিনা দুর্নীতিবাজদের পোষার একটা ইনস্ট্রুমেন্ট ছিল, কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ, অনেক দুর্নীতি ছিল। কিন্তু তারপর এই যে মোটামুটি একটা স্টেবল সার্ভিস, এটা হাসিনা করেছে। আর বিএনপির সময় হাসিনা তো বিদ্যুৎ প্লান্ট করে দুর্নীতি করার সুযোগ করে দিত। কাছের লোকজনদেরকে, সেনাবাহিনীর সাবেক প্রধান বা যারা হাসিনা লেসপেন্সারি করতো, তাদেরকে একটা প্লান্ট দিয়ে দিত, যাও তুমি এটা নিয়ে নাড়াচাড়া করে খাও। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে তারপরে ওইটার মধ্য থেকে খেতে হতো। কিন্তু বিএনপি কি করতো? শুধু খাম্বা বসাতো। হাসিনা প্লান্ট করে উৎপাদনের মধ্যে কিছু খাওয়ার সুযোগ করে দিত, আর বিএনপি শুধু খাম্বা তৈরি করতো। এই জন্য নাম হয়েছে খাম্বা তারেক। কিছু খাম্বা লাগিয়ে দিত, আর কিছু করতে পারতো না। বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে হাসিনা। ওই শতভাগ বিদ্যুতায়িত করে ওর মধ্য থেকে খেয়েছে, আর বিএনপি শুধু খাম্বা। অতএব এরা কি প্রতিশ্রুতি দিবে আর কি প্রতিশ্রুতি রক্ষা করবে? আপনি আলুর কেজি খেতে হবে 200 টাকায়, পেঁয়াজ খেতে হবে 500 টাকায়। বিএনপি ক্ষমতায় আসলে 2006 সালে কি অবস্থা হয়েছিল মনে নেই? এর চাইতে ভয়ানক অবস্থা দক্ষিণ এশিয়ায় খুব কম হয়েছিল। 2006 সালে যে ভয়ানক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, আমার কিছুটা মনে আছে। আর আপনারা যারা একটু বয়স্ক, আপনাদের আরো ভালো মনে থাকার কথা। হাসিনার আমলে ইনফ্লেশন হয়েছে, কিন্তু মানুষ অতটা কষ্ট পায়নি। কেন? মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছিল। পেঁয়াজের দাম 200 টাকা হলো, ওই 200 টাকায় কিনে খাওয়ার মতো অনেক লোক তৈরি হয়েছিল। আর সেই 2006 সালে এমন অবস্থা তৈরি হয়েছিল বিএনপির আমলে যে কেউ কিনে খেতে পারবে না, সেই লোক নাই। এরকম অনেক কমিউনিটিসের ক্ষেত্রে হয়েছিল। তো বিএনপি কি প্রতিশ্রুতি দিয়ে কি প্রতিশ্রুতি রক্ষা করবে? এদের ইতিহাস জানে না মানুষ। এরা বলে যে সুষ্ঠু নির্বাচন করবে। এরা ক্ষমতা এসে বিচারপতিদের বয়স বাড়ায় অবৈধভাবে,
পছন্দের একজনকে প্রধান নির্বাচন কমিশনার বানায়, কে এম হাসানকে। এরপর ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানায়, ভুয়া ভোটার তালিকা তৈরি করে। এত চোরের ঘরের চোর, এদের ইতিহাস চুরির ইতিহাস। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 91 সালে ক্ষমতা এসে বলে যে তত্ত্বাবধায়ক সরকার খায় না, মাথায় দেয়। আপনি চিন্তা করছেন? এরা বলেছে না যে আমরা কোনো চাঁদাবাজি করব না, কিন্তু এই 5 আগস্টের পর বলেছে, আর এই প্রতিশ্রুতি রক্ষা করেছে। চাঁদাবাজি করে না, যদি বলে যে করবো না, তাহলে তারপর থেকে ডাবল করে। যে আগে আওয়ামী লীগ আমলে যেখানে আপনাকে 80 টাকা দিতে হতো, এখন 120 টাকা দিতে হয়। তাহলে আওয়ামী লীগের চেয়ে তো খারাপ বিএনপি। এরা কি প্রতিশ্রুতি দিবে আর কি প্রতিশ্রুতি রক্ষা করবে? এরা তো রক্ষা করার যোগ্যতাই রাখে না। আওয়ামী লীগ তো ভাগ বটারা করে খায়, কাজ করার পরে খায়। এরা কাজ করার আগেই খেয়ে ফেলে। অতএব বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক দিক থেকে ভালো, সব দিক থেকে না। আলাদাভাবে দল হিসেবে যদি মূল্যায়ন করেন, বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগ কাজ করেছে, করতে পেরেছে, কিন্তু বিএনপি পারেই না, করেই না, সব খেয়ে ফেলে। কোনো ক্যাপাসিটি নেই, যোগ্যতাই নেই। তো দর্শক, বিএনপির তো কোনো নেতাই নেই এখন। প্রতিশ্রুতিটা দেবে কে? তারেক রহমান। এই যে এই উদাহরণটাই দিই, 5 আগস্টের পরের এই চাঁদাবাজির উদাহরণ আর তারেক রহমান উদাহরণ। তারেক রহমান আসতেছে, কবে আসতেছে? এই যে জানুয়ারিতে, ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এখন আর বলে না যে আসতেছে, এখন বলে শিগগিরই। এতদিন পর্যন্ত বলতো মাস উল্লেখ করে, এখন বলে শিগগির। ওই শিগগির কবে, এটা একটা হাদিস দিয়ে আবার ব্যাখ্যা করা যায়। সাহাবীরা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? তখন বলতো এই যে খুব নিকটে, ভেরি সুন, এই যে খুব নিকটে, তোমার আঙ্গুলের কাছাকাছি চলে এসেছে। এখন খুব নিকটে, এটার ব্যাখ্যা নিয়ে অনেক কথা হতে পারে। এই শীঘ্রই আসবেন, ওই শীঘ্রই বলতে 1000 বছর পরে হতে পারে। খুব নিকটে বলার পরও তো 1500 বছর হয়ে গেছে, কিয়ামত তো আসেনি। দাজ্জাল আসবে, খুব শীঘ্রই আসবে, কিন্তু অনেক বছর হয়ে গেলে আসে না। এর মানে খুব নিকটে মানে কি? এটা কি সেই পরকালের যে আখেরাতের যে টাইম, ওইটার সাথে তুলনা করে বলেছে নাকি? এরকম নানান ব্যাখ্যা আছে। এখন বিএনপিও ওই ব্যাখ্যা দিতে পারে। তারেক রহমান শীঘ্রই আসবেন, সে শীঘ্রই কবে? সে শিগগির বলতে সাপোজ আমরা যদি বলি 1 মিনিট বা 1 সেকেন্ডের মধ্যে আসবেন। এখন তারা যদি বলে যে আখেরাতের 1 সেকেন্ড, ওইটা বুঝিয়েছি আমরা, দুনিয়ার 1 সেকেন্ডকে বুঝাইনি। কারণ বিএনপির লোকজন তো এখন বলা শুরু করে যে প্রকৃত ইসলামী দল বিএনপি, তারা নাকি মদিনার ইসলামে বিশ্বাসী দল। তো মদিনার ইসলামে বিশ্বাসী দল, একটু আখেরাতে হিসাব নিকাশ করি, কিয়ামতের পরকালের যে টাইম ফ্রেমিং, ওইটাই বলেছে যে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে ধরলাম 5 বছর বা 10 বছর। বিএনপি তো তারেক রহমান আসা না আসার প্রতিশ্রুতি দিয়েই তো রক্ষা করতে পারলো না। কি প্রতিশ্রুতি দেবে? তো সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে, না, এটা বিশ্বাসযোগ্য নয়। বিএনপির প্রতিশ্রুতি আপনি বিশ্বাস করেন? কেউ করে না।